আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। বাংলাদেশ থেকে বলছি। আজ থেকে 3 বা 4 বছর আগে আমি আল্লাহর কসম করেছিলাম। কি কসম? আমি প্রতিদিন সূরা ইয়াসিন পড়ব। মাশাআল্লাহ, প্রতিদিন সূরা ইয়াসিন পড়ব। কঠিন কসম করেছি, নিজের জন্য বিপদ ডেকে নিচ্ছেন। এত বছর মধ্যে আমার 3 দিন সূরা ইয়াসিন পড়া মিস হয়েছে, তাহলে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে এই কসম করার কারণে। এখন আমার কসম ভেঙে যাওয়ার জন্য 3টি রোজা রাখতে হবে। কি প্রথমে 3টি রোজা না, কসমের যে ধারাবাহিক আমাদের আলোচনাগুলি করেছি সহিহ বুখারী, তাতে কি বলেছি? আল্লাহ কোরআনে কারিমে সূরা মায়েদার আয়াত 89-তে বলেছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান। অসার কসম আল্লাহ ধরবেন না, কিন্তু অন্তর থেকে যদি ইচ্ছাকৃত সংকল্প করে কসম করো তাহলে আল্লাহ ধরবেন। মানে হয় কসম রক্ষা করো, না হলে ভঙ্গ করলে কাফারা দাও। কাফারাতুহু, তার কাফারা হচ্ছে 1, 2, 3, এই 3টিতে আপনার চয়েস, স্বাধীনতা রয়েছে, অপশন রয়েছে। কাফার ইতামু আশারাতি মাসাকিন, 10 মিসকিনকে খাবার দেন। আও কিসমতুহুম, না হলে 10 মিসকিনের পোশাক দেন। আও তাহরিরু রাকবা, অথবা একটা গোলাম স্বাধীন করেন। 3টির একটি, এই 3টির কোন একটি যদি করতে পারেন, গোলাম নেয় গেল, কাপড়ে একটু বেশি পয়সা লেগে যাবে, কিন্তু 10 জন মিসকিনকে খাওয়াইলে হয়তো 150 রিয়ালে হয়ে যাবে সৌদি আরব, মোটামুটি সাধারণ একটা খাবার হইলে 150 রিয়াল দিতে পারবেন, তাহলে আপনার রোজা রাখা যাবে না। আল্লাহ বলছেন এই 3টার কোন একটি যদি না পারো বা না পাও, তাহলে কি করতে হবে? ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতা আইয়াম, যে পারবে না বা যে পাবে না তার জন্য 3 দিনের রোজা, কসম ভঙ্গের কাফারা। তো আপনি যদি সচ্ছল হন আর 10 মিসকিনকে, গরিবকে গ্রামের আশেপাশের খাওয়াতে পারবেন, তাহলে আপনার জন্য এই 3টি সিয়াম পালন করা যথেষ্ট নয়। তো বলছেন তারপরে 3টি রোজা রাখতে হবে। আর এটা কি বিদআত হবে? অর্থাৎ যে কসম করেছি যে আমি প্রতিদিন সূরা ইয়াসিন পড়ব, না, কসম যদি করেন একটা জায়েজ কাজেরও কসম করেন, আর যদি কসম রক্ষা করতে পারেন তো করে যান, কিন্তু এটা কঠিন। যদি কঠিন হয় কোনো কসম রক্ষা করে, তাহলে কসম ভেঙে দেন আর তারপরে কাফারা দিয়ে দেন, তাহলে আর আপনাকে এর ওপর অনড় থাকতে হবে না। বলছেন যে এটা কি বিদআত হবে নাকি প্রতিদিন পড়তে পারবো? আর যদি আমি কসম ভাঙা রোজা রাখি, তাহলে প্রতিদিন সূরা ইয়াসিন না পড়লেও কি গুনাহ হবে? না, কসম ভেঙে দিলেন আর কাফারা দিয়ে দিলেন, তাহলে আর সূরা ইয়াসিন পড়তে হবে না প্রতিদিন, একবারই কাফারা দিয়ে যথেষ্ট হয়ে গেল। আর যদি 3টা রোজা না রাখি তবে কি গুনাহ হবে? 3 রোজা যেমনটা বললাম, কাফারা দিতে হবে। কাফারা না দেন আর কসম ভেঙে দেন তো গুনাহগার হইতে হবে। বা প্রতিদিন কি সূরা ইয়াসিন পড়তে হবে? দয়া করে শেখ আমাকে বলুন। যেমনটা বললাম, কাফারা দিয়ে দেন তো প্রতিদিন আর সূরা ইয়াসিন পড়তে হবে না, সেটা আপনার জন্য ভালো হবে।